তো নমস্কার, রাম রাম বাঙালি। তো কেমন আছো বাঙালির ছেলেরা? আশা করি সবাই আছো ভালো। আর আজকের ভিডিওটা কোনো রকম রোস্টিং নয়, আজকের ভিডিওটা হতে চলেছে কিছুটা আলাদা ধরনের। আজকে থাকছে কিছু মিমস। কিছুদিন আগে যেরকম সোশ্যাল মিডিয়া তোলপাড় করে যাচ্ছিল রাজুদার পকেট পরোটা, আর এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে ছিঁড়ে নড়ি, আমাকে চিল্লি মনাকে চিল্লি মোনাকে চিল্লি সোনাকে চিল্লি আমাকে চিল্লি না। এই গানটা ভাই এখন কি বলবো, সোশ্যাল মিডিয়াকে পুরো তোলপাড় করে দিয়েছে। মানে সোশ্যাল মিডিয়াতে খুললি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই খুলি, এই গানটা সুপার সাউন্ডে শো করছে। তো এরকম ধরনের কিছু মিমস আজকে রিভিউ করব। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো শুরু করা যাক আজকের ভিডিও, কিছু মিমস এবং কিছু হাসি মজা ঠাট্টা। তো লেটস স্টার্ট। সর্বপ্রথম আমাদের মিমসটা চালু করা যাক। সর্বপ্রথমে যে মিমসটা রয়েছে আমাদের সামনে, এটা সেরা ছিল। ক্যাপশনে লেখা রয়েছে, কতটা ভালোবাসিস? অনেক। তাহলে তুই আমার জন্য কতটা চা ভালোবাসি আনতে পারবি? জিজ্ঞাসা করছে। হ্যাঁ আনতে পারবো, কিন্তু তার আগে তোকে আমার চাঁদ। রকেটে বসতে হবে। দাঁড়াও ভাই, চাঁদ আনতে হবে মানে? এই জিনিসটা আমি বুঝতে পারলাম না ভাই। চাঁদ আনতে হবে তার জন্য রকেটে চাপতে হবে, এইটার কি মানে? ভাই ও রকেট কোথা পাবে? ভাই তোর একটা ধন আছে, সেই ধনটা বিক্রি করলেও একটা রকেট হবে না? তবে রকেট ও কোথা থেকে পাবে? রকেটে চাপতে হবে, যদি চাঁদ আনতে হয় তাহলে বলছে রকেটে চাপতে হবে। রকেট কোথায় পাবে ভাই? একটা যে ধন আছে সেটার দাম কত? 72 লাখ। একটা রকেট বানাতে গেলে অনেক টাকা খরচা আছে ভাই, তুই পারবি না। বেকার এইসব উল্টোপাল্টা বলিস না। আমাদের সামনে নেক্সট যে মিমসটা আছে সেটা হচ্ছে, আমি তো দেখতে পাইনি। ক্যাপশনে লেখা রয়েছে। তো ভিডিওটা প্লে করা যাক। ম্যাডাম পড়াটা কি বললেন বুঝতে পারলাম না। দুধু বার করে বললাম, তাও বুঝতে পারলে না? কখন ম্যাডাম দুবার করলেন? আমি তো দেখতে পাইনি। এটা ভাই কিন্তু রাইট অ্যান্সার। কখন দুবার করলে? আমিও তো দেখতে পাইনি ভাই। বলছি রুটিটা ছাকো তো, আমি একটু আসছি। এই ওইভাবে কি ভাই, রুটি ছাকে? ছাঁকতে দাও বলেছে, আমি দেখাচ্ছি। রুটি ছাঁকা দেখাচ্ছে এখন। ও দেখাচ্ছে এই দেখো কিভাবে এইভাবে রুটি করতে হয়। ছাঁকতে হয়। নাও ধরো। হ্যাঁ বুঝে গেছি, দাঁড়াও আমি আসছি। বুঝে গেছে ভাই। কোথায় যাবে ভাই? রুটি ছাঁকা তো দেখিয়ে দিয়েছে, আবার কোথায় যাবে বলছে। তো দেখা যাক কি করতে চলেছে। কই সরো দেখি। এ ভাই নাইটি পরে চলে এসছে ভাই। রুটি ছাঁকতে গেলে আবার নাইটি পরে আসতে হবে নাকি? প্রথমে বউ বললো রুটিটা ছাঁকো, দেখিয়ে দিয়েছে তার জন্য, বাট ভাই নাইটি পরে এসছে, কি ব্যাপার? দেখা সরো। যাক কি হতে পারে। হয়েছে? হয়নি? ভাই তোমরা কিছু বুঝতে পারলে এখানে ব্যাপারটা কি ঘটলো? আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, এখানে তার বউ এই যে অন্যটায় এই দিক ওদিক করে রুটি ছাঁকা দেখিয়ে দিল না, পুরো সেম টু সেম তার বউর নাইটি পরেছে, এটা কোথায় দেখাচ্ছে। বুঝতে পারলে? তোমরা এই জায়গাটা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারতে। আমার নাম ছিল কি সোনু আলী, ওর নাম বলেছে সানি লিওনি। ভাই আধার কার্ডের নাম ছিল সোনু আলী, আধার কার্ডের নাম এসছে সানি লিওনি। এরকম কার নামের পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভাই আধার কার্ডে বায়োমেট্রিক করেছি, অনেক কিছু করেছি, বাট আমার আধার কার্ডে এখনো অবধি এরকম নাম আসেনি। বাট ভাই আমার নাম সুধীর দিঘার, এরকম নাম হওয়ার কোনো প্রয়োজন নাই। বাট এখানে নাম ছিল সোনু আলী, এখানে নাম এসেছে সানি লিওনি। ভাই এগুলো মেনে নেওয়া যায় না। দেখা যাক তারপর দিদি কি বলছে। টাকাটা আমি ঠিক করে দিলাম। আর নামটা ভুল হচ্ছে। ওরা কি হোস জ্ঞান চোখখান দিকে দেখে না, লেখাপড়া করে না করে কি আমার চাকরি পেয়েছে নাকি? হ্যাঁ না ভাই, এইটা কিন্তু একদম সঠিক কথা বলেছে। তারা আধার কার্ডে নাম দিয়েছে সোনু আলী, তারা নাম লিখে দিয়েছে সানলিয়ানি। ভাই এটা কি পড়াশোনা করেনি? পড়াশোনা না করি আধার কার্ডে নাম লিখতে বসে গেছে। ভাই এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। ঠিকই বলেছে দিদি, আমাদের ঠিকই বলেছে, এগুলো কিন্তু মেনে নেওয়া যাবে না। এরপর আমাদের কাছে যে নেক্সট মিমটা আছে সেটার ক্যাপশনে লেখা রয়েছে, লাল চা না দুধ চা। চলো ভিডিওটা প্লে করা যাক। কাকা 3টে চা দিন তো। তিনজন বন্ধু এসে 3টে চা চাইছে। ও বোবা, ছেলেটা মনে হয় বোবা রে। চা খাবি? চা খাবে। লাল চা খাবি না দুধ চা খাবি? ভাই জিজ্ঞাসা করেছে লাল চা খাবিস নাকি দুধ চা খাবি। ভাই দুধ চা খাবে সেটা তো মুখে বলতে পারছে না বোবা, এইভাবে টিপে রেখে দিয়েছে দুধ চা। এখানে কি করছে ভাই এটা? ও ধান ঝাড়ছে, ডিজিটাল ধান ঝাড়ার সিস্টেম। তো গাইস
আর কোনো হারভেস্টারের প্রয়োজন হবে না। বিজ্ঞানীদেরকে বলবো আর কোনো উন্নত মানের প্রযুক্তি বের করার দরকার নেই। এইভাবে যেহেতু যদি ধান ঝাড়া হয়ে যাচ্ছে তাহলে ভাই হারভেস্টার, ধান ঝাড়ার যে মেশিনগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন কি ভাই? এরকম যদি জিনিস ভাড়া পাওয়া যায় তাহলে আমার বাড়িতে আমার 1 বিঘের মতো ধান লাগানো ছিল, আমি ভাই ডাকতাম না, মেশিন ভাড়া করে এনে ধান ঝাড়তাম না, বেকার বেকার ধানটা ঝাড়লাম। এটা তো উন্নত মানের প্রযুক্তি ভাই, ডিজিটাল প্রযুক্তি। এইটাতে ধান ঝাড়লে আমার দিব্যি ধান ঝাড়া যেত ভাই, আমার 1 টাকাও খরচা হতো না। এরকম প্রযুক্তিটা ভাই কাজে লাগবে, পরের বার থেকে আমি অবশ্যই কাজে লাগাবো। তো গাইজ, এরপর আমি তোমাদেরকে যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে, সেইটাই তোমরা দেখো। সোনাকে চিল্লি, মাকে চিল্লি, বাবাকে চিল্লি, দাদাকে চিল্লি, দিদিকে চিল্লি, বৌদিকে চিল্লি, মাসিকে চিল্লি, মেশোকে চিল্লি, সারা গোষ্ঠীর লোককে চিল্লি, গার্লফ্রেন্ডকে চিল্লি না। কি রে ভাই, নিজের গার্লফ্রেন্ডকে চিনলি না? বাবা, মামা, মাসি, মেসো, কাকা সবাইকে চিনতে পারলি, বাট নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারলি না ভাই। ভাই এরকম যদি একটা সুন্দর গার্লফ্রেন্ড আমার থাকতো রে ভাই, তাহলে আমি এইভাবে ভুলে যেতাম না। সবথেকে দুঃখের কথা, আমার একটা গার্লফ্রেন্ড নেই, না সামনে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে আছে, একা একা ঘুরতে হবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। ভাই আবার সেই রাজুদার পকেট পরোটা। আর ভাই এটা কি ভাই, এটা কি? নিচে টুনটুনিতে একটা সেদ্ধ ডিম, আর প্যান্টের বদলে পরোটাকে বেঁধে নিয়েছে, এখানে 2টো পরোটা বেঁধে নিয়েছে, বগলে তরকারি ঝুলিয়ে নিয়েছে, গোলায় পেঁয়াজ আর লঙ্কা। ভাই এগুলো কি মানা যায়? এইভাবে রাজুদাকে গজব বিজ্জাতি। রাজুদার পকেট পরোটা নিয়ে এইভাবে যদি কেউ অত্যাচার করে, মানা যাবে না ভাই। আমি অন্তত মেনে নিতে, আমি রাজুদার পরোটা খাই, আমি অন্তত এটা মেনে নেব না। তো এর পরের যে মিমসটা আমাদের কাছে আছে, ক্যাপশনে লেখা রয়েছে আমি কেন টাগলা, আর একটা দাদুর ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা প্লে করা যাক। কি সবাই ভালো আছো? কি সবাই ভালো আছো? আচ্ছা আমি টাকলা কেন? আচ্ছা আমি টাগলা কেন? ভাই এটা কোনো প্রশ্ন? দাদু আমাদের টাগলা, এক চুমুক চা খেলো, আচ্ছা আমি টাগলা কেন? ভাই তুই টাগলা কেন আমি কিভাবে জানবো ভাই? আমাকে এই কথাটার আগে অ্যান্সার দে। তুই টাগলা হয়েছিস, কেন হয়েছিস, সেটা আমি কিভাবে জানবো? তুই পন মারাগা। আমাদের দাদুর আর একটা ভিডিও সামনে এসেছে, যেখানে ক্যাপশনে লেখা রয়েছে সিঙ্গেলেরা ভালো আছো। তো ভিডিওটা প্লে করা যাক। ভাই আমি কিন্তু সিঙ্গেল, আমাকে নিয়ে যদি কোনো বিজ্জাতি হয় ভাই আমি ভিডিও করে বন্ধ করে দেবো। তো ভিডিওটা প্লে করা যাক। সিঙ্গেলরা ভালো আছো? বলি তোমরা সিঙ্গেল কেন? দেখ ভাই আমি কিন্তু এটা মেনে নেবো না। দাদু এরকম ভাবে বিজ্জাতি করবে, আমার আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে দাদু এরকম করে বলতে পারবে আমরা কেন সিঙ্গেল? ভাই যারা সিঙ্গেল আছো তারা কমেন্ট বক্সে ভরে দাও, আমাদের দাবি মানতে হবে, আমাদের একটা করে গার্লফ্রেন্ড দিতে হবে। সরকার যেমন লক্ষ্মী ভান্ডার প্রচলন চালু করেছে, সেরকমই আমাদের জন্য একটা করে গার্লফ্রেন্ড দিতে হবে। গার্লফ্রেন্ড ছাড়া সরস্বতী পুজোয় কোনো পার্টি এলাও হবে না, এটা আমার কমেন্ট বক্সে যেমন ভরে যায়। ভাই আমরা সিঙ্গেল আছি বলে দাদু এরকমভাবে বিজ্জাতি মারবে, আমরা কেন সিঙ্গেল? ভাই যারা সিঙ্গেল আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এর পরের যে মিমসটা আমাদের সামনে আছে, ক্যাপশনে লেখা রয়েছে প্রেমিকা, এরা কাটা চিহ্ন দিয়ে রয়েছে, গার্লফ্রেন্ড টিক চিহ্ন দিয়ে রয়েছে। তাহলে ভিডিওটা প্লে করে দেখ, ক্যাপশন দেখি মনে হচ্ছে একটু হাসির হবে। ও ভাই বলছে প্রেমিক প্রেমিকা, বলছে না গার্লফ্রেন্ড। ঠাকুমা ভাই একটা রাইট অ্যান্সার দিয়েছে, গার্লফ্রেন্ড। ভাই এই ঠাকুমাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, কারণ ঠাকুমারও দেখা উচিত আমি এই ভিডিওটা রিয়াকশান দিয়েছি। আর ঠাকুমাকে অবশ্যই এটা দেখাবে। আর হচ্ছে ঠাকুমা যদি কোনো নাতি নাতনি এই ভিডিওটা দেখে থাকবে এই ঠাকুমার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমি ঠাকুমার নাতনি ছিলাম, ঠাকুমা বলেছিল গার্লফ্রেন্ড। এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গাইস আজকের মিমস রিভিউ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরপর একটা নেক্সট রোস্টিং ভিডিওতে। ভাই এই মিমস রিভিউ ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ততদিন সাথে থাকবে, পাশে থাকবে। জয় শ্রীরাম।